আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলোচ্য একটা বিষয় নিয়ে আসছে আজকে। আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন আবার নতুন একটা পূজারি বের হয়েছে। পূজারি বলতে কি জানেন? তারা বলে চাঁদপন্থী যারা আর কি, দাওয়াতি তাবলীগের নামের আহ, এক সন্ত্রাসী যারা, মানে তারা তাদের নাম দিয়েছে খুব সুন্দর, দাওয়াতের কাজ করে, কিন্তু তারা সন্ত্রাস। তাদের সন্ত্রাসের চেয়েও খারাপ গুণগুলা তাদের মধ্যে রয়েছে। তাদের বক্তব্যের মধ্যে তারা বলে আমরা আমাদের মা বাবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসি আমিরকে। অথচ কি বলা হয়েছে, আমিরকে কতক্ষণ পর্যন্ত অনুসরণ করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমির সঠিক দিনে থাকে। কিন্তু তাদের আমির সঠিক দিনে নাই। তাদের আমিরে কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বক্তব্য আছে, এরকম বক্তব্য দিয়েই দিছে অলরেডি। কিন্তু তারা বলে আমরা আমাদের আমিরকে খুব বেশি ভালোবাসি। আসলে তো তারা ভালোবাসে না, তারা তো তাদের আমিরের পূজা করতে শুরু করছে। আর এই পূজা করতে গিয়েই কিন্তু আজকে তারা সন্ত্রাসীও করা শুরু করছে। আমরা দেখি ডাকাতও যখন মানুষের কাছ থেকে কিছু চিনিয়ে নেই, কিন্তু ক্ষতি কিন্তু করে না, তারপরে যাওয়ার সময় বলে ভাই মাফ করছেন নি। মানে তার এক মানবতা আছে, তার এক মানবতার দেখেই কিন্তু সে বলে ভাই মাফ করে দিয়ে, মানে হয়ে গেছে, এটা করি আমরা, সে জায়গা থেকে মাফ করে। কিন্তু সন্ত্রাস বাহিনীর চিন্তা করেন, তারা রাতের আধারে 3টার সময় গিয়ে, অথচ তারা বলে তারাও তাদের দাবিদার, তারা দিনের দায়ী তারা। অথচ তারা যেই দিনের দাওয়াত দিয়ে থাকে, তাদের যে উসুল রয়েছে, একটা উসুল রয়েছে ইকরামুল মুসলিমিন। কিন্তু তাইলে মানে তাদের আমির এবং তাদের কি অজ্ঞতা, আবার চিন্তা করেন, তারা যদি মানে দাওয়াতের কাজে করতো তাহলে তাদের একরামুল মুসলিমিনের কি গুরুত্ব দিত না? আর যদি একরামুল মুসলিমের গুরুত্বই তারা দিয়ে থাকে, তাহলে একজন সাথী ভাইকে বা একজন মুসলমানকে তারা কিভাবে হত্যা করে রাতের আধারে 3টার সময়? তারা কি পড়াশোনা করে নাই? আসলে ভাই তারা আসলে পড়াশোনা করে নাই। তাদের খুব যথেষ্ট পরিমাণ পড়াশোনা করা উচিত। আর পড়াশোনা না করার কারণেই তারা একজন ব্যক্তির উপরে ভরসা করে এই ব্যক্তিকে এতটাই অনুসরণ করা শুরু করছে, বরং অনুসরণ করে নাই, বরং এই ব্যক্তির পূজা করতে শুরু করছে। চাঁদপন্থী সন্ত্রাসদেরকে আমরা বলতে চাই, তোমরা পড়াশোনা করো। এবং আমাদের যেই ভাইদেরকে রাতের আধারে হত্যা করা হয়েছে, প্রতিটা নেতৃত্ব যারা দিয়েছে, যারা ওইখানে ছিল, প্রত্যেককে যেন তাদেরকে ফাঁসির কাস্টে যেন ঝুলানো হয়, এবং কোরআন হাদিস ভিত্তিক মৃত্যুর বদলা মৃত্যু, তাদেরকে যেন খোলা মাঠে তাদের কল্লা যেন আলাদা করে। খোলা মাঠের মধ্যে ইসলামের দৃষ্টিতে মৃত্যুর বদলা মৃত্যু, তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হোক অথবা তাদের কল্লা আলাদা করা হোক, যেটাই হোক, বাস তাদের মৃত্যুদণ্ডই আমরা চাই। সেটাও 4 দেওয়ালের ভিতরে হলে হবে না, এটা হতে হবে খোলা আকাশের মাঠে, পুরা জাতি যাতে জানতে পারে, দেখতে পারে। এবং সেই সাথে আমরা সেটাও দোয়া করি, যারা আমাদের সাথী ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকামের ব্যবস্থা করেন, এবং তাদের পরিবার বর্গ যারা আছে, আল্লাহ যেন তাদেরকে সবেরে জামিল দান করেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে বরদাস্ত করার এবং পরিপূর্ণ সবর যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সেই সাথে একটাও বলতেছি, আমরা সবাই আমাদের জায়গা থেকে পড়াশোনা করা উচিত। আসলে শুধু অনুসরণ অন্ধের মতো করলেই হবে না, চাঁদপন্থীরা অন্ধের মতো অনুসরণ করতেই আছে, কিন্তু তারা জানে না আসলে চাঁদপন্থী না, তো তারা তো আসলে চাঁদের অনুসরণ করে না ভাই। সর্বশেষ ওই যেমন ইসকনকে আমরা কি করছি, বয়কট করছি, অথবা ইসকনকে আমরা নিষিদ্ধ ঘোষণা করছি, পুরা পৃথিবীর মধ্যে সাদ গোষ্ঠী যারা আছে, মানে সাদের পূজারী যারা আছে, সাদের সকল প্রকারের পূজারীদের আমরা নিষিদ্ধ, পুরা পৃথিবীর মধ্যেই নিষিদ্ধ করতে হইব। সাদ পূজারী যারা আছে, ব্যক্তি পূজারী যারা আছে, ব্যক্তি পূজারী মানেই হলো সাদ পূজারী। ব্যক্তি পূজারী মানে আমি আমার শাইখকে খুব ভালোবাসি, শাইখ যেটা করছে এটাই ঠিক, কোরআন তাক, হাদিস তাক, ইজমা কিয়াস যা আছে সব শেষ, আগে আমার শাইখ, আগে আমার সাদ, তারপর আগে আমার আমির। যারা এরকম কথা বলে, যারা এরকম ব্যক্তি পূজারি করে, সাদের পূজারি যারা আছে এবং ব্যক্তি পূজারি যারা আছে, প্রতিটা ব্যক্তি পূজারীদেরকে আমাদের কি করতে হবে? সাদ পূজারীদেরকে আমাদের বয়কট করতে হবে এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে।